এই মুহূর্তে যদি আপনি বিশ্বের ১ নম্বর বোলারও হন এবং নিজের ফর্মের তুঙ্গেও থাকেন, তবুও ২২ গজে আপনি তার কাছে অসহায় হয়ে পড়তে পারেন যেকোনো সময়। হ্যাঁ, আমি এই মানুষটার কথাই বলছি আপনি যার কথা ভাবছেন এই মুহূর্তে। দ্য ম্যান 360 ডিগ্রি। অবশেষে অতি দানবীয় পারফরম্যান্সের মাধ্যমে নিজের ক্যারিয়ারের ট্রফি খরা গোছালেন মিস্টার এবি ডিভিলিয়ার্স। গ্যালারির চারদিকে তার এক একটি শট যেন মনে করিয়ে দিচ্ছিল সেই এবি ডিভিলিয়ার্সকে, যাকে কিনা আমরা অনেক বছর ধরে যার খেলা দেখে আসছিলাম। ৪১ বছর বয়সে এসেও ডিভিলিয়ার্স ফুরিয়ে যাননি, সে কথা আরও একবার জানান দিলেন এই বয়সে এসেও। মনে হচ্ছিল ডিভিলিয়ার্সের ভক্তদের আক্ষেপটা রয়েই যাবে, প্রিয় ক্রিকেটারের হাতে আর ট্রফিই দেখা হবে না। কিন্তু অবশেষে সেই আক্ষেপটা গোছালেন মিস্টার এবি ডিভিলিয়ার্স। আরও একবার নিজের জাত চেনালেন। মাত্র ৬ ইনিংসে ব্যাটিং করে ৩টিতেই ম্যাজিক ফিগার এবং একটি 50 তার উইলোতে। কি অসাধারণ পারফরমেন্স! আমরা যারা ডিভিলিয়ার্সের ভক্তরা তার খেলা দেখার জন্য টিভির পর্দার সামনে বসে থাকতাম, আরও একবার আমাদের মন জয় করলেন তার এই অতি দানবীয় পারফরমেন্সের মাধ্যমে। রিভার্স সুইপ, স্লগ সুইপ, ব্যাকফুট কাট শট, প্রত্যেকটা শটই যেন এখনও তার হাতে নিখুঁত। এমনকি ফাইনাল ম্যাচে ক্র্যাম্প করার পরেও জেপি ডুমিনির সাথে যেই সিঙ্গেলসগুলো নিলেন, অসাধারণ স্পোর্টসম্যানশিপ। ট্রফি হাতে নেওয়ার যেই পিপাসা, রান ক্ষুধা, সব কিছুই যেন সেই ইনিংসে লক্ষ্য করা গিয়েছিল। তবে অবশেষে ঠিকই ট্রফি উঁচিয়ে ধরে ভক্তদের মন শান্ত করে দিলেন। তার এমন পারফরমেন্সের পরে তার সাবেক সতীর্থ ডেল স্টেইন চুপ থাকতে পারলেন না, করে বসলেন এক টুইট। রাতারাতি সেই টুইট সবার মনে জায়গা করে নেয়, কারণ ডেল স্টেইন যেই কথা বলেছেন সেটা নিশ্চয়ই এখন পর্যন্তই মানানসই। এই বয়সে এসেও ডিভিলিয়ার্স আইপিএল খেলা অর্ধেকের বেশি প্লেয়ারের চেয়েও বেটার, ইভেন তার চেয়েও বেশি কিছু। আমি অ্যাটলিস্ট মনে করি ডেল স্টেইন ভুল কিছু বলে নাই। কিছুদিন আগেই বিরাট কোহলি বেঙ্গালুরু হয়ে ট্রফি জিতলেন এবং সেখানে উপস্থিত ছিলেন ডিভিলিয়ার্স। তখনই হয়তো মনে মনে তিনি পণ করেছিলেন যে সামনে যদি কোনো সুযোগ আসে নিশ্চয়ই সেই ট্রফি তিনি উঁচিয়ে ধরবেন। করলেনও ঠিক তাই। বন্ধুর সাথে সাথে নিজের ট্রফি খরাও তিনি গোছালেন। এমন দৃশ্য দেখতে পারাটা ক্রিকেট প্রেমীদের কাছে চোখের প্রশান্তি ছাড়া অন্য কিছুই নয়। আমরা যদি ডিভিলিয়ার্সের পারফরমেন্সগুলো একটু দেখি, যদিও প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি মাত্র ৩ রান করেন, পরের ম্যাচেই ইন্ডিয়ার বিপক্ষে তিনি স্বরূপে ফিরেন। মাত্র ৩০ বলে ৬৩ রান করেন, ৩টি বাউন্ডারি এবং 4টি ওভার বাউন্ডারির মাধ্যমে। স্ট্রাইক রেটটা জাস্ট অবিশ্বাস্য ২১০, এবং ইন্ডিয়ার বিপক্ষে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচও হন। পরের ম্যাচেই তিনি ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন, ১১৬ রান করেন ৫১ বলে, ১৫টি বাউন্ডারি এবং 60টি ওভার বাউন্ডারি থাকে তার সেই ইনিংসে। ২২৭ স্ট্রাইক রেটে তিনি এই রান করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তার ব্যাট হেসেছে সমান তালে, ১২৩ রান করেন মাত্র ৪৬ বলে, ১৫টি বাউন্ডারি এবং 8টি ওভার বাউন্ডারি থাকে তার সেই ইনিংসে। ২৬৭ স্ট্রাইক রেটে সেই ব্যাটিং করেন তিনি। যদিও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ব্যাট হাসেনি, কিন্তু প্রয়োজনের বেলায় ফাইনালে ঠিকই ১২০ রান অপরাজিত, মাত্র ৬০ বলে ২০০ স্ট্রাইক রেটে, ১২টি ৪ এবং 7টি ছক্কা থাকে তার ব্যাটে। ৬ ম্যাচের ৩টিতেই ম্যাজিক ফিগার, কি অসাধারণ ব্যাটিং! এবং 4টি ম্যাচেই তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হন, ইভেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও হন তিনি। তার এই পারফরমেন্সের পরে নিশ্চয়ই সবার মনে একটাই প্রশ্ন, তবে কি ভুল সিদ্ধান্ত ছিল ওই বয়সেই অবসর নেওয়ার? ডিভিলিয়ার্সের একজন ফ্যান হিসাবে অবশ্যই আমি বলবো ক্রিকেটের সাথে তিনি প্রতারণা করেছেন, কেননা তার উইলোতে এমন নান্দনিক ব্যাটিং আরও ৩ থেকে ৪ বছর উপহার দেওয়া উচিত ছিল তার ভক্তদের। অ্যাটলিস্ট তিনি আরও 2টা বিশ্বকাপ অনায়াসেই খেলতে পারতেন। 19 এবং 23 এই 2টা বিশ্বকাপ যদি তিনি খেলতেন, অ্যাটলিস্ট আজকের এই সময়ে এসে ভক্তদের কাছে তিনি প্রশ্নবিদ্ধ হতেন না। প্রশ্নবিদ্ধ হওয়ারই কথা, যদিও বিষয়টা পজিটিভ, কিন্তু তার এমন ব্যাটিংয়ের পরে নিশ্চয়ই সে প্রশ্নবিদ্ধ, কেন আরও 2টা বিশ্বকাপ তিনি খেললেন না। যেই কয়জন ব্যাটারের হাত ধরে ক্রিকেটে আধুনিক ব্যাটিংয়ের স্পর্শ লেগেছে, ডিভিলিয়ার্স তাদের মধ্যে অন্যতম। আপনি যদি তার ফ্যান হয়ে থাকেন, তার এমন পারফরমেন্সের পরে আপনার কি অভিব্যক্তি? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন।